কেন্দ্র ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন ঘোষণা করে দিয়েছে এবং জানুয়ারি 2026 থেকে অষ্টম বেতন কমিশন লাগু হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। রাজ্যের সপ্তম বেতন কমিশন কবে লাগু হবে এই নিয়ে যখন জল্পনা চলছে, ঠিক সেই মুহূর্তে অবশেষে সামনে এলো একেবারে বিগ বিগ আপডেট। এদিকে পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা ফাইনাল রায় ঘোষণার জন্য সুপ্রিম কোর্টে রিজার্ভ আছে এবং এই ডিএ মামলার রায় যে কোনো সময় কিন্তু ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট। এটা পঞ্চম বকেয়া ডিএ মামলার রায়, যা মেটাতে গেলে রাজ্যকে খরচ করতে হবে 42,000 কোটি টাকা। তার মধ্যে ষষ্ঠ বেতন কমিশন চলছে রাজ্যে। ষষ্ঠ বেতন কমিশনে কেন্দ্রের সাথে রাজ্যের ডিএর ফারাক 40%। এবং তার মধ্যেই রাজ্যের সরকারি কর্মচারীরা যে দাবিটা তুলেছেন সপ্তম বেতন কমিশন চালু করতে হবে, কারণ কেন্দ্র ইতিমধ্যেই 10 বছর পর অর্থাৎ সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার 10 বছর পর অষ্টম বেতন কমিশন লাগু করে দিল। আর সেটাই একেবারে কাটা গায়ে নুনের চিটের মতো হয়ে গেছে রাজ্যের সরকারি কর্মচারীদের। তার মধ্যেই সপ্তম বেতন কমিশন এবং বকেয়া ডিএ নিয়ে আসছে একেবারে বেগ বেগ আপডেট। বকেয়া ডিএ নিয়ে বঞ্চনার শীর্ষে কিন্তু একেবারে বাংলা। ডিএ বঞ্চনার শীর্ষে বাংলা। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা চলাকালীন একাধিক রাজ্যের তথ্য তুলে দিয়েছে। সেখানে দাবি করেছে অন্যান্য একাধিক রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। তবে কেন্দ্রীয় হারে ডিএ দেয় না ঠিকই, কিন্তু পশ্চিমবঙ্গের তুলনায় বেশি ডিএ দেয় এবং তারা একটা ফর্মুলা মেনে দেয়, তারা একটা নিয়ম নীতি মেনে দেয়। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছে সুপ্রিম কোর্টে জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারি কর্মচারীদের দুঁদে আইনজীবীরা। আর রাজ্য সরকারি কর্মচারীদের এমন দাবির পরপরই কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি রাজ্যের কাছে জানতে চেয়েছিলেন, আপনারা কি ফর্মুলায় ডিএ দেন, আপনাদের সেই ডিএ দেওয়ার নথি দেখান। তখন রাজ্য কোনো কিছুই নথি দেখাতে পারেনি, কারণ ডিএ দেওয়ার ক্ষেত্রে কোনো নিয়ম নীতি মানা হয় না এই রাজ্যে। এমনই কিন্তু অভিযোগ সরকারি কর্মচারীদের আইনজীবীদের। সরকার, বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন ইচ্ছা করেন, যখন মনে করেন, তখন তিনি আচমকাই ডিএ ঘোষণা করে দেন। এই বছরে কিন্তু সর্বশেষ একবারই ডিএ ঘোষণা হয়েছে এপ্রিল থেকে 4% হারে। তার পর থেকে একবারের জন্য ডিএ ঘোষণা হয়নি। ইতিমধ্যেই কেন্দ্র অষ্টম বেতন কমিশন চালু করতে চলেছে জানুয়ারি 2026 থেকে। তার মধ্যেই রাজ্যে সরকারি কর্মচারীরা উৎকণ্ঠায় আছেন, কারণ বঞ্চনার একেবারে শীর্ষে পৌঁছে গেছেন। কবে লাগু হবে রাজ্যের সপ্তম বেতন কমিশন? অবশেষে নবান্নের নোটিশের পরপরই নবান্ন সূত্রের সামনে এলো একেবারে বেগ বেগ আপডেট। সামনে ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। কেন্দ্রীয় সরকার কিন্তু একটা নিয়ম মেনে প্রতি বছর 2বার করে ডিএ বৃদ্ধি করে। সেই তুলনায় বাংলা অনেকটাই পিছিয়ে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে মহার্ঘ ভাতা তথা ডিএর ফারাক নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের গভীর অসন্তোষ। তার উপর কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের সুপারিশ 2026 সালের 1 জানুয়ারি বাস্তবায়িত হওয়ার কথা। কেন্দ্র যেখানে অষ্টম পে কমিশন গঠনের পথে, সেখানে রাজ্য পড়ে আছে এখনো ষষ্ঠ পে কমিশনে। বাংলায় কবে সপ্তম বেতন কমিশন গঠন হবে এই প্রশ্নই এখন সকলের মনে। তবে সপ্তম বেতন কমিশন নিয়ে ইতিমধ্যেই রাজ্যের সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যেই আইনি নোটিশ পাঠিয়েছে নবান্নে আইনি নোটিশের পরপরই কিন্তু নবান্ন সূত্রে উঠে এলো, অর্থ দপ্তর সূত্রে উঠে এলো একেবারে বেগ বেগ আপডেট। 2026 সাল আসতে আর হাতে মাত্র 2 মাস। তারপরই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য লাগু হতে চলেছে অষ্টম পে কমিশন। ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে। এই আবহে রাজ্যে সপ্তম পে কমিশনের দাবি দেওয়া নিয়ে সরব হলো রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন। কবে নয়া পে কমিশন গঠন হবে সেই নিয়ে নবান্নে গেল আইনি চিঠি, নোটিশ। সপ্তম পে কমিশনের দাবিতে নোটিশ। কোনো বাঁধা ধরা নিয়ম না থাকলেও কেন্দ্র ও রাজ্যে সাধারণত 10 বছর অন্তর পে কমিশন গঠন করা হয়। পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর প্রথম মেয়াদে। 2015 সালের 27 নভেম্বর পে কমিশন গঠনের কথা ঘোষণা করা হয়। হিসেব বলছে ষষ্ঠ বেতন কমিশনের গঠনের পর প্রায় 10 বছর কেটে গেছে।
আর 6 দিন পরই কিন্তু 26শে নভেম্বর 10 বছর পূর্ণ হবে। এই প্রেক্ষাপটে সপ্তম বেতন কমিশন গঠনের দাবি কিন্তু ক্রমেই জোরালো হচ্ছে। উল্লেখ্য 2015 সালে ষষ্ঠ বেতন কমিশন ঘোষণা হলেও তার সুপারিশ অনুমোদন হয় 2019 সালে সেপ্টেম্বর মাসে, বাস্তবায়ন হয় আরও পরে। সূত্রের খবর, সম্প্রতি সপ্তম বেতন কমিশন গঠনের দাবিতে রাজ্য সরকারকে একটি গুরুত্বপূর্ণ আইনি নোটিশ দিয়েছে ইউনিটি ফোরাম। মুখ্য সচিব এবং অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবকে পাঠানো হয়েছে এই নোটিশ। আইনি নোটিশ ইউনিটি ফোরামের পক্ষে আহ্বায়ক শ্রী দেবপ্রসাদ হালদার এবং শ্রী পলাশ দত্ত এই নোটিশ জারি করেছেন। রাজ্য সরকার তার কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের বিষয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছে বা চিন্তাভাবনা করছে বা কবে সপ্তম বেতন কমিশন লাগু করতে চলেছে সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে এই আইনি নোটিশে। আর তার মধ্যেই কিন্তু নবান্ন সূত্রে উঠে এলো একেবারে বিগ আপডেট। যে খবরটা উঠে আসছে একাধিক রিপোর্ট অনুযায়ী 2026 সালে বিধানসভা ভোটের আগে নতুন পে কমিশন গঠনের ঘোষণা করে দিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনই কিন্তু খবর উঠে আসছে নবান্ন সূত্রে, অর্থ দপ্তর সূত্রে। যদিও রাজ্য সরকারের তরফে এখনো কোনো লিখিত কোনো আপডেট বা নির্দেশিকা জারি হয়নি। উল্লেখ্য, বর্তমানে রাজ্যের কর্মীরা কেন্দ্রীয় কর্মচারীদের তুলনায় মহার্ঘ ভাতার নিরিখে অনেকটাই পিছিয়ে রয়েছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের অধীনে মোট 58% হারে ডিএ পাচ্ছেন। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে মাত্র 18% হারে ডিএ পাচ্ছেন। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক বেড়ে হয়েছে 40%। ইউনিটি ফোরামের নোটিশে ষষ্ঠ বেতন কমিশনের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের প্রায় 4 বছর দেরিতে 2019 সালে সেপ্টেম্বর মাসে জমা পড়েছিল, যার ফলে একাধিক অসঙ্গতি ছিল বলে অভিযোগ তোলা হয়েছে। বলা হয়েছে, নয়াদিল্লির বঙ্গভবনে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা 58% হারে ডিএ পাচ্ছেন, অথচ পশ্চিমবঙ্গে কর্মরতরা রাজ্যের সরকারি কর্মচারীরা পাচ্ছেন মাত্র 18% হারে, যেটা সুপ্রিম কোর্টেও কিন্তু তুলে ধরা হয়েছে ডিএ মামলার ক্ষেত্রে। এছাড়াও অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার ডিএ নিয়ে উদাসীন বলেই অভিযোগ তোলা হয়েছে। অবিলম্বে কেন্দ্রীয় হারে ডিএ বকেয়া সহ প্রদানের পাশাপাশি 10% সুদ সহ রোপা 2019 অনুযায়ী বেসিক পে এর সাথে মার্জ করার দাবি জানানো হয়েছে। 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার দাবি তোলা হয়েছে। রাজ্যে সপ্তম পে কমিশন গঠনের জন্য অবিলম্বে একটি কমিটি গঠন করার কথা বলা হয়েছে। তার মধ্যে এই আইনি নোটিশের পরপরই কিন্তু নবান্ন সূত্রে অবশেষে সামনে এলো একেবারে বিগ আপডেট। সপ্তম বেতন কমিশন নিয়ে কি ভাবছে নবান্ন? কারণ আর মাত্র হাতে 6 দিন, তারপরই ষষ্ঠ বেতন কমিশনের 10 বছর পূর্ণ হতে চলেছে। তার মধ্যেই কিন্তু যে দাবিটা উঠেছে 40% যে বকেয়া আছে ষষ্ঠ বেতন কমিশনে কেন্দ্রের সাথে রাজ্যের যে ডিএর ফারাক, সেই ডিএ না মিটিয়ে কিন্তু রাজ্য সপ্তম বেতন কমিশন লাগু করতে পারবে না, এমনই কিন্তু বারবার দাবি করেছেন, বিভিন্ন বার্তা দিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু। তাই আগামী দিনে রাজ্য ঠিক কি পদক্ষেপ নিতে চলেছে সপ্তম বেতন কমিশন নিয়ে, অফিসিয়ালভাবে রাজ্য কবে ঘোষণা করে সপ্তম বেতন কমিশন, রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেয় কিনা, যে 40% ডিএ বকেয়া রয়েছে। কারণ এই নিয়ে লাগাতার আন্দোলন চলছে শহীদ মিনার চত্বরে। এছাড়াও পঞ্চম বেতন কমিশনের যে 42,000 কোটি টাকার ডিএ, সেই নিয়ে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য কি পদক্ষেপ নেয়, সেদিকেই চোখ থাকবে রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের।